আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা জৈব যৌগের রূপান্তরের একটা রোডম্যাপ পড়ব, অর্থাৎ প্রতি বছরই যে জৈব যৌগ থেকে চ্যাপ্টার 11 আসে, সেই চ্যাপ্টার 11 এর গহ নাম্বারে একটা প্রশ্ন থাকে প্রস্তুতি, ঠিক আছে? যেমন বলতে পারে অ্যালকেন থেকে অ্যালডিহাইড তৈরি, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি এরকম, বা অ্যালকিন থেকে জৈব লবণ তৈরি, এরকম অনেক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, প্রস্তুতি থেকে। বাট আমরা বইটা পড়তে যাই, অনেক অনেক বিক্রি হিবিজিবি লেগে যায়। তো আমরা একটা সহজ রোডম্যাপ নিয়ে এসেছি। এই রোডম্যাপটা পড়লেই 100% প্রস্তুতি পারবো। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে, যেমন শুষ্ক ইথার, অর্থাৎ যেই বিক্রিয়াগুলো আছে শুষ্ক ইথার দিয়ে তৈরি করতে হয়, অর্থাৎ যেখানে বিজারণ হয়, জারণ না হয়, বিজারণ মানে একটা কার্বন বাড়াতে হয়। আমাদের যখন কার্বন বাড়াতে হয় তখন যে বিক্রিয়াগুলো করতে হয় এবং যে প্রভাবগুলো আনতে হয় সেগুলো আমরা জানবো, বাট এই ভিডিওতে না। সেটা হবে হলো সামনের অন্য আরেকটি ভিডিওতে। সেটা অনেক সহজ, অর্থাৎ উডস বিক্রিয়া, যেটাকে বলে আমরা সাধারণত। উডস বিক্রিয়াটা খুবই সহজ, ঠিক আছে? আমরা এটাকে অনেক কঠিনভাবে নিই। উডস বিক্রিয়া মানে কি? কার্বন দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? উডস বিক্রিয়া মানে কার্বন কত গুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। খুবই ইজি একটা জিনিস, সেটা সামনের ভিডিওতে শিখবো। আর আজকে উডস বিক্রিয়া ছাড়া যা আছে সব শিখে ফেলবো, ঠিক আছে? উডস বিক্রিয়ার ভিডিও দেওয়ার পর আমরা পলিমার শিখবো। পলিমার শেখার পরে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা শিখবো। এই 4টা টপিক পড়লে 100% কমন পাবে, ঠিক আছে? 100%। তো আমরা আজকে এটা একটু শিখি। প্রথম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কি? যে অ্যালকাইন, প্রথমে আমরা অ্যালকাইনটা শিখি। অ্যালকাইন হলো যাদের মধ্যে 3টা বন্ড বিদ্যমান, ঠিক আছে? 3টা বন্ড বিদ্যমান। দেখো এখানে আমি বড় করে দেখি, 3টা বন্ড আছে, ঠিক আছে? 3টা বন্ড বিদ্যমান, তাদেরকে অ্যালকাইন বলে। তাদের মধ্যে 2টা বন্ড বিদ্যমান, তাদেরকে বলা হলো অ্যালকিন, এবং একটা বন্ড থাকলে হলো অ্যালকেন, ঠিক আছে? তো অ্যালকাইন থেকে যখন আমরা অ্যালকিনে যাব, এটা যাওয়ার জন্য আমাদের কি লাগবে জানো? প্যালাডিয়াম লাগবে, বেরিলিয়াম সালফেট লাগবে, আর হাইড্রোজেন যোগ করতে হবে, ঠিক আছে? যখন আমরা এইখান থেকে এই সাইডে যাব, এই প্রভাবকগুলো দিলেই আমরা অ্যালকিনে যেতে পারবো, ঠিক আছে? অ্যালকিনে যেতে পারবো, কোনো ধরনের তাপ এখানে দেওয়া লাগে না। তারপর আমরা যদি অ্যালকিন থেকে আমরা অ্যালকেনে যাই, ঠিক আছে, অ্যালকেনে যাই, তখন আমাদের নিকেল প্রভাবক হিসাবে আসবে, হাইড্রোজেন যোগ করতে হবে। এখানে অবশ্যই তাপটা যদি পরীক্ষা আসে দিতেই হবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি যখন এটা না লাগবা, তোমাকে 0 দিতে স্যার বাধ্য, কারণ এটা দিতেই হবে। এটার জন্য নিকেল প্রভাবক হাইড্রোজেন প্লাস করতে হবে, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এটা দিতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্ট, তোমার লাগবে। এখন আমরা আবার অ্যালকাইনে চলে যাই। অ্যালকাইন থেকে, আচ্ছা, অ্যালকেন দিয়ে শুরু করি, ঠিক আছে? অ্যালকেনটা হলো অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইডেও যেতে পারি। অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল হ্যালাইড হলো যেখানে একটা মানে তোমার হাইড্রোজেন অপসারণ হয় এবং একটা বন্ড খালি থাকে, তখন সেখানে বিভিন্ন ধরনের যৌগ যুক্ত হয়, যেমন ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এই ধরনের যৌগ, ঠিক আছে? এই 3টা দিয়েই তুমি করতে পারো, চাইলে অন্য কিছু আনতে পারো। ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন আনাটাই বেশি শ্রেয় আমি মনে করি। এই 3টা দিও, যে কোনো একটা দিলেই হয়। অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন আছে। অ্যালকেন থেকে আমরা যখন অ্যালকেন হ্যালাইডে যাবো, তখন অবশ্যই ব্রোমিন বা ক্লোরিনের দিতে হবে এবং ইউভি রশ্মি দিতে হবে। এখানেও তুমি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিতে পারো, এটা না লিখলেও হয়, বাট দিলে ভালো। ব্রোমিন কিন্তু ব্রোমিন বা ক্লোরিন দিতেই হবে, ঠিক আছে? তুমি আয়োডিনও দাও, যেটা সমস্যা নাই, বাট ব্রোমিন বা ক্লোরিন এটা অবশ্যই রাখো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যালকেল হ্যালাইড হয়ে যায়। অ্যালকেল হ্যালাইডটা দেখো, এই দেখো এখানে ব্রোমিন দেওয়াতে এই যে ব্রোমিন চলে আসছে, দেখছো? তো একটা হাইড্রোজেন কিন্তু অপসারণ হয়েছে। দেখো এখানে হাইড্রোজেন আসছিল মোট 6টা, এখানে হচ্ছে 5টা, ঠিক আছে? একটা হাইড্রোজেন অপসারণ হয়ে একটা ব্রোমিন যুক্ত হয়েছে। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে আবার সরাসরি যেতে পারি, ঠিক আছে? কীভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ এবং তাপ দিলে এটা কিন্তু না লিখলে 0 পাইবা, ঠিক আছে? অ্যালকোহলীয় দ্রবণ এটা মাস্ট লিখতেই হবে ভাইয়া, এটা না লিখলে 0, এটা মাস্ট লিখতেই হবে। অ্যালকোহলীয় দ্রবণ এবং তাপ দিলে অ্যালকিনে চলে যায়, ঠিক আছে? কিসে চলে যায়? অ্যালকিনে চলে যায়।
তো অ্যালকিনে চলে যায়। আবার যদি আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যেতে চাই, তাহলে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, ঠিক আছে, এবং এটার নাম হচ্ছে হলো হাইড্রোজেন অক্সাইড হবে না, হাইড্রোজেন অক্সাইড দেওয়া যায়। আচ্ছা, হাইড্রোজেন অক্সাইড দিয়ে, হ্যাঁ, হাইড্রোজেন অক্সাইড এটার নাম, ঠিক আছে, হাইড্রোজেন অক্সাইড, ঠিক আছে। তো আমরা এখানে হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন যেই কোনো একটা না, কিন্তু দুইটাই, এটা ভুল হয়েছে, এখানে দুইটাই হবে, মানে এখানে কোনো ধরনের চিহ্ন থাকবে না। দাঁড়াও, এটা একটু ভুল করে ফেলছি টাইপ করতে গিয়ে, এই জন্য তো বলি ভুল হয়েছে কেন, এখানে কোনো ধরনের স্ল্যাশ চিহ্ন থাকবে না, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে, এটা দুইটাই থাকবে বেয়ারা। এই দুইটা দিয়ে আমরা আবার অ্যালকাইল হ্যালাইডে চলে আসতে পারি, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডে আসাটা শিখলাম। এবার অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহলে কীভাবে যাবো, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়া সলিউশন নিতে হবে। এবার কিন্তু অ্যালকোহলিও নিলে কাটা যাবে, ঠিক আছে, একুয়া নিতে হবে, একুয়া কারেক্ট, ঠিক আছে। তো তোমরা একুয়াটা দিবা। তারপরে দেখো একুয়ার সাথে তাপ অবশ্যই দিতে হবে, তাপ দিলে দেখো অ্যালকোহল হয়ে যায়। অ্যালকোহলের লাস্টে কিন্তু ওএস থাকবে, ঠিক আছে, ওএস থাকবে, ঠিক আছে। আর এইটার জাতীয় যে সংকেতটা আছে, যেটা সেটাকে আর বন্ড এক্স বলে, ঠিক আছে। এক্স হচ্ছে হলো যে ব্রোমিনটা, আর আর হচ্ছে হলো যে এই অংশটা, বুঝছো, এটা একটু শিখাই দিলাম, এটা এমসিকিউতে আসতে পারে, এটা পারলে তুমি এমসিকিউ পারবা ইজিলি, ঠিক আছে। দেখো, তো আমরা অ্যালকোহলে গেলে অ্যালকোহলে কিন্তু ওএইচ বিদ্যমান, ঠিক আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড একোয়া সলিউশন আর তাপ দিলে কিন্তু আমরা অ্যালকোহলে চলে যাই। তারপরে অ্যালকোহল থেকে এখন অ্যালকোহল আর অ্যালকিনের যে সম্পর্কটা আছে সেটা আমি একটু শিখাই দিই, ঠিক আছে। অ্যালকোহল আর অ্যালকিনের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে হলো, আমরা অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহলে যাইতে পারি। কি, সরাসরি তুমি চাইলে অ্যালকোহলে যাইতে পারবা কোনো ধরনের বাধা ছাড়া। তুমি অ্যালকিন থেকে, তুমি যদি ওই ধাপটা মানে এইখান থেকে এইখানে গিয়ে এখানে না যেতে চাও, তুমি সরাসরি এখান থেকে আসতে পারো। তাহলে 3টা ধাপ করার থেকে এক ধাপে চলে আসতে পারো, তাহলে এটা সহজ না। পরীক্ষা হলে তোমার টাইমও বাঁচাবে। তুমি পানি নিবা, পানি যোগ করবা, আর হচ্ছে হলো পানি তোমার মাস্ট যোগ করতে হবে, ফসফরিক অ্যাসিড নিয়ে নিবা, আর তুমি এখানে 300°C দিবা, তাহলে তোমার অ্যালকোহলে চলে আসবে। অ্যালকিন থেকে অ্যালকোহল আসা কিন্তু সহজ, ঠিক আছে। পানি যোগ করবা, ফসফরিক অ্যাসিড যোগ করবা, আর 300°C দিবা, শেষ। আর যদি আবার অ্যালকোহল আছে এন থেকে তোমার দেখো, অ্যালকোহল থেকে তোমার না হলে আবার ঘুইরে এখানে গিয়া, ঠিক আছে, এনে যাইতে হইব, এন থেকে আবার এনে গিয়া এনে যেতে হবে। অনেক বড় ধাপ না করে তুমি যদি ডাইরেক্ট অ্যালকোহল থেকে অ্যালকেনে যেতে পারো, জিনিসটা সহজ না? তাহলে আমরা এটা কিভাবে করব সেটা একটু দেখা দিই। তুমি অ্যালকোহল থেকে যদি ডাইরেক্ট অ্যালকিনে যেতে চাও, জিনিসটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে। জিনিসটা দেখাই দিই, জিনিসটা কীভাবে হবে। তুমি হচ্ছিল পানিটাকে অপসারণ করতে হবে। কী হবে, পানিটা অপসারণ হয়ে গেলে, পানি নাই, তাহলে হচ্ছিল গাঢ় গাঢ় সালফিউরিক অ্যাসিড নিবা, ঠিক আছে, 170°C। এটা তাপ, তুমি তাপ ডেল চিহ্ন দিলেও পারো, আবার 170° দেখাইলে পারো, বাট 170° হচ্ছিল কারেক্ট, ডেল চিহ্ন দিলেও তোমার সমস্যা নাই। তো এইটা দিলে মোটামুটি তোমার কারেক্ট হয়ে যায় যে অ্যালকিন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে অ্যালকিনে যাওয়া শিখলাম, অ্যালকিন থেকে অ্যালকোহলে শিখলাম, অ্যালকিন থেকে অ্যালকেন শিখলাম, অ্যালকাইন থেকে অ্যালকিন শিখলাম, অ্যালকেন থেকে অ্যালডিহাইড শিখলাম, অ্যালকাইল হ্যালাইড শিখলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল শিখলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন শিখলাম। সো আমাদের বইয়ের মোটামুটি অর্ধেক পড়া শেষ, ঠিক আছে। এখন দেখো, এগুলো সব মুছে দিয়ে এগুলো সব শিখে ফেলছি। এখন আমরা শিখবো ছিল অ্যালকাইন থেকে কীভাবে অ্যালডিহাইডে আসে, ঠিক আছে। অ্যালডিহাইডের লাস্টে কী থাকবে, সিএইচও, কী থাকবে, সিএইচও, এটা যেখানে থাকবে সেটা একটা অ্যালডিহাইড, ঠিক আছে। তো আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালডিহাইডে যাব। তোমার প্রথমত হচ্ছিল 80°C তাপমাত্রা লাগবে, পানি মাস্ট লাগবে, মানে এই ধাপগুলো আছে না, এই ধাপগুলোতে সব হাইড্রোজেন লাগে, ঠিক আছে, H2 লাগে। আর এই ধাপগুলোতে যাওয়ার সময়, যে ধরো সরি, এই ধাপগুলোতে যাওয়ার সময় দেখবা যে পানি যোগ করতে হবে, ঠিক আছে। এটা তুমি মাস্ট ফলো রাখবে, তাহলে মনে রাখতে সহজ হবে। তো দেখো, পানি যোগ করবা, 80°C তাপ দিবা, তারপর হচ্ছে হলো
20% সালফিউরিক অ্যাসিড দিবা, 2% মার্কিউরিক অ্যাসিড দিবা। সরি কী বলতেছি, রাত্রে ঘুমে ধরছে আমাকে। 80 ডিগ্রি সেলসিয়াস দিবা H2O মানে পানি দিবা, 20 ডিগ্রি সালফিউরিক অ্যাসিড দিবা। 20 ডিগ্রি বলে, আল্লাহ কি ভুল বলতেছি। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, H2O অর্থাৎ পানি দিবা, 20% সালফিউরিক অ্যাসিড দিবা, 2% মার্কিউরিক অ্যাসিড দিবা। ঠিক আছে, 2% কিন্তু এটা মনে রাখবা, 2% মার্কিউরিক অ্যাসিড, তাহলে আমাদের অ্যালডিহাইড চলে আসবে। অ্যালডিহাইড হচ্ছে হলো তোমার জন্য একটা, মনে করো এমন জায়গা যেখান থেকে সব জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, তুমি অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডও যেতে পারবা, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলও যেতে পারবা। এখন অ্যালডিহাইড থেকে অ্যালকোহল যাটা হচ্ছিল শুষ্ক ইথারের কাজ, যেটা আমি লেখা দিচ্ছি, যারা পড়তে চাও এখানেই পড়ে ফেলতে পারো, নাহলে আমার সামনের ভিডিওতে আমি শিখাবো, এটা এখন শিখাইলাম না, কারণ আমরা যখন পড়বো একসাথে পড়বো, একটা টপিক আগে শেষ করি, তারপর হচ্ছে অ্যালডিহাইড থেকে আমরা জৈব অ্যাসিডে যাব। জৈব অ্যাসিড কি, যাদের লাস্টের দুইটা COOH থাকা মানে জৈব অ্যাসিড। ঠিক আছে, জৈব অ্যাসিডটা আমরা দেখি। এই দেখো, এটা হচ্ছিল একটা ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছিল ইথানেল, এটা হচ্ছিল ইথানল, এই আর কি। অ্যালডিহাইড থেকে যখন জৈব অ্যাসিড, আচ্ছা দাঁড়াও, আমরা এইটা থেকে আগে এটাতে যাওয়া শিখি। ঠিক আছে, তাহলে আরও ইজি হবে তাহলে তোমার বুঝতে। অ্যালকোহল থেকে তুমি যখন অ্যালডিহাইডে যাইবা তখন পটাশিয়াম ডাইক্রোমেট দিবা, আর হচ্ছে হলো সালফিউরিক অ্যাসিড দিবা, আর যেমন অক্সিজেন তৈরি হবে সেটা জারণ করবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। আবার তুমি অ্যালকোহল থেকে ডাইরেক্ট চাইলে জৈব অ্যাসিডে যেতে পারো অ্যাসিডোব্যাক্টর দ্বারা, যেটা হচ্ছে চ্যাপ্টার 12-এর একটা প্রশ্ন। ঠিক আছে, চ্যাপ্টার 12-এ গেলে পাইবা, যেখানে অক্সিজেন যোগ করতে হবে আর 25 থেকে 35, এই যে এই তাপমাত্রাটা মনে রাখবে, এটা MCQতে আসে কিন্তু। ঠিক আছে, আর অ্যালডিহাইড হচ্ছে হলো, অ্যালডিহাইড থেকে যখন আমরা জৈব অ্যাসিডে যাব তখন পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড আর অক্সিজেন, জার্মান অক্সিজেন যেটা সেটা তৈরি হবে, এটা দিয়ে জারণ হবে। দেখো এটার প্রভাবক আর এটার প্রভাবক প্রায় সেম বলতে কি হুবহু। ঠিক আছে, এখন দেখো জৈব অ্যাসিড থেকে আমরা যদি জৈব লবণে যাইতে চাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, এটা থেকে এটাতে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধাপগুলো অনেক ইম্পর্টেন্ট, এর থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, কেন? কারণ জৈব অ্যাসিড তৈরি প্রায় করতে হয় এবং ওইখান থেকে জৈব লবণে নিতে হয়। ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো জৈব অ্যাসিড থেকে জৈব লবণে নিতে হলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, যার ইকুয়া সলিউশন দিতে হবে। জৈব লবণ আছে, জৈব লবণের ভিতরে চলে যাবে তাহলেই। ঠিক আছে, একুয়া সলিউশনটা নিও, একুয়া সলিউশন না লাগলে কিন্তু ভুল হয়ে যাবে। তো জৈব লবণ হয়ে গেল, তো জৈব লবণ হলে সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আবার অ্যালকেন নিতে পারি। দেখো এখানে মিথেন দেওয়া আছে, তুমি ইথেনও পাইতে পারো অনেক সময়, শুধু এখানে মিথেন দেওয়া আছে বলে কিন্তু মিথেনই আসবে এটা কিন্তু কথা না। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস লেখা আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, এটা কি ডিকার্বক্সিলেশন মানে কি? অর্থাৎ হচ্ছিল কার্বন সংখ্যা কমে যায়। বলতে পারো যে ভাই কীভাবে কমে যায়, কার্বন সংখ্যা তো কমার কোনো কথা না। দেখো এখানে কার্বন ছিল একটা, দুইটা কার্বন ছিল, এখানে কার্বন হয়ে গেছে একটা, কীভাবে হইলো? ঠিক আছে, কীভাবে হইলো সেটা আমি বলতেছি। দেখো এখানে যে CH3 আছে এটার সাথে, দেখো আমি বলছি, Na2CO3, CO3, দেখো এখানে যেই CH3টা আছে সেটা এই যে এই প্রভাবকগুলো থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেয়। ঠিক আছে, এই দেখো একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এটা নিয়ে নেয়, কী করে নিয়ে নেয় তাহলে, আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে একটা যৌগ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? তাহলে আমাদের এখানে মিথেন তৈরি, মানে এখানে কার্বন একটা কমে যায়, সাধারণ কথা। ঠিক আছে, কার্বন একটা কমে যায়, আর যদি আমরা উডস বিক্রিয়া শিখতাম তাহলে কার্বন 2 গুণ হয়ে যেত, যেটা নিয়ে আমরা সামনের ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, আর একটু পড়া আছে সেটা দেখাই দিই। অ্যালকেন থেকে যদি আমরা অ্যালকাইন নিতে চাই, এটা খুবই কম রেয়ার আছে, বাট এটা শিখে রাখা ভালো। অ্যালকেন থেকে যদি আমরা অ্যালকাইনে নিতে চাই তাহলে বায়ু আর 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই চলে যায়। ঠিক আছে, এই ধাপটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, বাট আসতে পারে, তাই শিখাই দিলাম। আরেকটা জিনিস শিখাই দিই, আমরা যদি জৈব অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে চাই তাহলে একটা জিনিস শিখাইতে পারি, 4 হাইড্রোজেন দিয়ে দিবা। ঠিক আছে, এটা দিলে তোমার জৈব অ্যাসিড থেকে অ্যালকোহলে চলে যাবে। ঠিক আছে, মানে হাইড্রোজেন বৃদ্ধি পাবে।
তো এটা করতে পারো, এটা একটা শিখাই দিলাম। আর কিছু কি শেখানোর মতো আছে? আর কিছু মনে হয় শেখানোর মতো নাই। আমি একটা আবার একটু একদম সুন্দর করে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। এইটা যদি শিখতে পারো, মানে যেভাবে শিখালাম এবার যদি শিখতে পারো, 100% এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।